হ্যালো, কি অবস্থা সবার? অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি পাবনার বাসিন্দা। যাই হোক, আমি পাবনার ১ বছরের অতিথি ছিলাম। আমার পড়াশোনাটা শেষ পর্যায়ে গিয়ে পাবনাতে সিট পড়ছিল। এইজন্য পড়াশোনাটা আমার পাবনাতেই হইছে লাস্ট বছর। কিন্তু আমি পাবনার স্থানীয় না ভাই। আমি একদম উত্তরবঙ্গের মোটামুটি শেষ প্রান্তে। আমার দিনাজপুর জেলা। দিনাজপুর জেলার পরে আপনার ঠাকুরগাঁও, পঞ্চগড় সর্বশেষ জেলা। যেটাকে বলা হয় যে টেকনাফ টু তেঁতুলিয়া। তো আমার বাংলাদেশের মোটামুটি ২ টা জেলার আগে আমার জেলাটা পড়ে শেষ প্রান্তে। আমি পাবনার স্থানীয় না। আমি পাবনায় ছিলাম জাস্ট ১ মাস পরীক্ষার জন্য। এর বেশি কিছুই না। আর যারা আমাকে পাবনার স্থানীয় মনে করেন, আমার ভাষা থেকে পাবনার কথা বোঝা যায় যে আমি পাবনার কথা বলি কিনা? একদমই না। আর কি বলবো? যারা বলেন যে আপুর অনেক কিছু অজানা প্রশ্ন আছে, ধীরে ধীরে সব কিছু ক্লিয়ার করব ইনশাল্লাহ। তবে সময় দিতে হবে সব কিছুর জন্য। আমি নিজেও অনেক কিছুর জন্য অপেক্ষা করতেছি। আর সবচেয়ে বড় কথা কি জানেন? যে সব সময় সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাই বেস্ট। আমিও সেটাই করি এখন। আগে অনেক বোকা ছিলাম, গাধা ছিলাম, বুঝতামও কম। এখনও যে খুব বেশি বুঝি ব্যাপারটা তা না। বুঝি, যতটুকু বুঝি ততটুকুই আর কি চেষ্টা করি নিয়ন্ত্রণ করার, এতটুকুই। আর আমাকে পাবনার বাসিন্দা বললেন না ভাই। নিজেকে মনে হয় আমি নিজেই মানুষকে বলি আমি পাবনার অতিথি। কারণ ওখানে আমি পার্মানেন্টভাবে ছিলাম না। আমার লাইফের শেষ স্টাডিতেই আমি গিয়ে পাবনাতে যুক্ত হয়েছি। আর ১ মাসের জন্য আমার ম্যাচে থাকার ইচ্ছেটাও পূর্ণ হয়েছে। যদিও আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি ম্যাচে থাকবো, পড়াশোনা করব। যদিও আমি খুব ভালো স্টুডেন্ট না, ব্যাক বেঞ্চার বলা যায়। বাট নিজের হবি ছিল স্টাডিটা শেষ করা। করতে পারছি। এটার জন্য আমি শুকরিয়া আদায় করি। আর কিছু না।